আসসালামু আলাইকুম। একটা জিনিস মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। সেই জিনিসটা হলো শুয়ে বলি। মাথার ভিতরে ঘুরপাকটা হলো যে আমরা নিজেকে দীর্ঘস্থায়ী করার জন্য অর্থাৎ শারীরিক স্বাস্থ্যগত দিক থেকে কত সচেতন। যেমন শরীরে একটা মশা কামড় দিলে সেটা আমরা প্রতিরক্ষা নিয়ে ঘুমাই। তারপরে ভালো-মন্দ খাবার যেটা খাওয়ার পচা খাবারগুলো আমরা খাই না। তারপরে মনে করেন একটু সুষম খাবার জাতীয় খাবারগুলো খাইতে পছন্দ করি। টাটকা খাবারগুলো খাইতে পছন্দ করি। এটা হলো নিজের দীর্ঘস্থায়ী করার জন্য, নিজেকে দীর্ঘস্থায়ী করার জন্য। যখনই এই জিনিসগুলো আমরা ভুলে যাই কারণে অকারণে, তখনই কিন্তু শরীরের রোগগুলো বাসা বাঁধে। এক্সারসাইজ করি, আবার ধরেন যে এই কেউ আপনাকে আঘাত করলে শরীরটা শেষ হয়ে যাবে, সেই কাজগুলো আমরা করার থেকে বিরত রাখি। যে আঘাত করতে আসবে সেটা প্রতিরক্ষা দিই। তারপরে আরেকটা জিনিস হলো নিজেকে দীর্ঘস্থায়ী করি এইভাবেই দীর্ঘজীবী করার জন্য বা সুস্থ স্বাস্থ্য থাকার জন্য আমরা চেষ্টা করে থাকি। এটাকে আমি যদি অ্যা ক্ষমতার সাথে লেবেল করে বলি তাহলে কিন্তু ক্ষমতা আমি পেয়েছি আমার আশেপাশে যে এই মশাগুলো আছে সেইগুলো কিন্তু আমাকেও কামড়াবে, অন্যজনকে কামড়াবে। যেমন আমার ঘরের মশা দূর করার জন্য আমি কয়েল ধরাই। কয়েল ধরানোর পরে এহ আমার পরিবারকে যাতে না কামড়ায় সেই ব্যবস্থাও করা হয়। বা এলাকায় মনে করেন অনেক মশা জমে গেছে, যারা কামড়াবে সেগুলো দূর করার জন্য কিন্তু এলাকা ভিত্তিকও বা বাড়ির আশেপাশে সচেতন করা হয়। তো এই ক্ষমতাটা হলো মানুষের যে ক্ষমতা, এটাও এই ধরনের শারীরিকভাবে সুস্থ দীর্ঘজীবী করার যে প্রবণতা, এটা ক্ষমতার সাথে লেবেল করা যেতে পারে। যেমন এই মশা-মাছি যদি ধরেন যে তৃণমূলের নেতৃবৃন্দ বা আমি আমাকে দিয়েই প্রশ্ন করি, আমি যে প্রতিনিধি আমার আশেপাশে যারা থাকে, সেই জায়গাগুলো যদি আমি পরিষ্কার না রাখি, আমাকে ছোবল মারা বা অন্যকে ছোবল মারা এই জিনিসগুলো যদি আমি বন্ধ না করি, তাহলে মনে করেন যে আমি দীর্ঘজীবী হতে পারবো না। তবে আমরা আশাবাদী যে মানুষের স্বাস্থ্য নিয়ে যেভাবে সচেতন, মানুষের ক্ষমতা নিয়ে নতুন ক্ষমতা, পুরাতন ক্ষমতা এটাকে দীর্ঘজীবী করার জন্য সকল পর্যায়ে এই বন্ধ করতে হবে। এই বন্ধ না করলে কি হবে আহ সেটা সময় কথা বলবে, সময় বলে দেবে। আ এটাই আমার বলার ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।